ফ্যাসিস্টরা ক্ষমা চাইলে স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে পারবে। স্থানীয় সরকার উপদেষ্টার এমন বক্তব্যের সমালোচনা করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তারা নিজেদের স্বার্থে ফ্যাসিস্টদের জায়গা করে দিতে চায়। এটা হলে জনগণ তা মানবে না। সরকারের থেকে কতিপয় উপদেষ্টা দল গোছাতে নানা কৌশল নিচ্ছে, তা মেনে নেওয়া হবে না। আরো জানাচ্ছেন জাহাঙ্গীর আকন্দ। রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে ঢাকা মহানগর জাতীয়তাবাদী ছাত্রদলের নতুন সদস্য সংগ্রহ, ফরম বিতরণ ও সদস্য নবায়ন কার্যক্রমের উদ্বোধন করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় শিক্ষার্থীদের হাতে ছাত্রদলের ফরম তুলে দেন বিএনপির মহাসচিব। অনুষ্ঠানে বক্তারা অভিযোগ করেন, কুয়েটে বৈষম্য বিরোধী নামধারী গুপ্ত সংগঠনের নেতাকর্মীরা ছাত্রদলের উপর হামলা চালিয়েছে। কুয়েটে বৈষম্য বিরোধী নামধারী কতিপয় গুপ্ত সংগঠনের নেতাকর্মীরা যখন মিছিল নিয়ে যাচ্ছিল, তখন নিরীহভাবে ছাত্রদলের কতিপয় ভাইরা আমাদের হেঁটে যাচ্ছিল। তখন অতর্কিতভাবে একজন শীর্ষ নেতা, এই গুপ্ত সংগঠন এবং বৈষম্য বিরোধী নামধারী একজন শীর্ষ নেতার নির্দেশে আমাদের ছাত্রদলের ভাইদের উপর আক্রমণ চালানো হয়েছিল। আমরা পুঙ্খানুপুঙ্খ তদন্তের দাবি করছি। যে বা যারা জড়িত থাকুক তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসতে হবে। সকলে ধৈর্য ধারণ করবেন, সহনশীল থাকবেন, কারো প্রয়োজনে পা দিবেন না এবং সকলে ঐক্যবদ্ধ থাকবেন, যাতে ফ্যাসিস্ট হাসিনার কোনো বাহিনী, কোনো গুপ্ত বাহিনী, কোনো বৈষম্য বাহিনী নামধারী কোনো বাহিনী কিংবা সাধারণ ছাত্রছাত্রীদের নাম ধারণ করে তাদেরকে ব্ল্যাকমেল করে আমাদের কর্মকাণ্ডকে যাতে ব্যাহত করতে না পারে। অনুষ্ঠানে বিএনপির মহাসচিব বলেন, কেউ নতুন দল করলে স্বাগত জানাবে বিএনপি, তবে সরকারের থেকে দল করলে মেনে নেওয়া হবে না। স্থানীয় সরকার উপদেষ্টা তিনি বলেছেন, ফ্যাসিস্টদের লোকেরা যদি কেউ মাপ চেয়ে নির্বাচনে অংশ নিতে চায় তারা অংশ নিতে পারবে। এটা কি আপনারা মেনে নেবেন? তোমরা এটা মানবে? এর থেকে এটাই প্রমাণিত হয়েছে যে তারা এখন তাদের নিজেদের স্বার্থে ওই ফ্যাসিস্টদেরকে তারা জায়গা দিতে চায়, which is dangerous। তার মানে কি আমরা এটা মনে করব যে তারা সরকারের থেকে তাদের দল গোছানোর জন্য তারা বিভিন্ন রকম কৌশল নিচ্ছেন? যে কৌশল নিলে তো আমরা তা হতে দেব না, এই দেশের মানুষ তা হতে দেবে না। খুব পরিষ্কার করে বলছি, অবশ্যই নতুন যে কোনো রাজনৈতিক দলকে আমরা স্বাগত জানাবো। তার অর্থ এই নয় যে আপনারা সরকারে বসে সরকারের সমস্ত সুযোগ সুবিধা নিয়ে আপনারা আপনাদের দল গঠন করবেন, সেটা কখনোই মেনে নেওয়া হবে না। প্রধান উপদেষ্টাকে এ ব্যাপারে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান মির্জা ফখরুল। আমি আবারও বলতে চাই অন্তর্বর্তীকালীন সরকারকে এবং সরকার প্রধানকে যে আপনি অবিলম্বে এই বিষয়গুলো ব্যবস্থা নিন, তাহলে জনগণের যে আস্থা আপনাদের উপরে আছে সে আস্থাও আপনাদের উপরে আর থাকবে না। বিএনপির মহাসচিব বলেন, মাত্র ৩৬ দিনের আন্দোলনে ফ্যাসিস্টরা যায়নি, ১৬ বছর আন্দোলন করতে হয়েছে। জুলাই আন্দোলনে ২০০০ শহীদদের মধ্যে ছাত্রদলের ৮০০ শহীদ হয়েছে। জাহাঙ্গীর আকন্দ, বাংলাভিশন, ঢাকা।